আমাদের ঘাড়ের ওপরে আমি দেখছি যত বোঝা, এরপর তো স্টেটটার আইডেন্টিটি নষ্ট হয়ে যাবে। বাংলায় কথা বলার লোকও খুঁজে পাবেন না। ফুটপাত দখল থেকে সরকারি জমি দখল নিয়ে পুলিশ প্রশাসন এবং দলীয় নেতা ও কাউন্সিলরদের ভূমিকায় তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী। বিধাননগর, হাওড়া, বালি, শিলিগুড়ি সহ একাধিক পুরসভার ভূমিকায় সরব হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর এসবের মধ্যেই তার মুখে শোনা গেছে এই ইঙ্গিতপূর্ণ মন্তব্য। মনে রাখবেন, প্রত্যেকটা স্টেটের একটা ওন আইডেন্টিটি আছে, একটা সংস্কৃতি আছে। অন্য সংস্কৃতিকেও আমরা ভালোবাসি, সম্মান জানাই, কিন্তু বাংলার আইডেন্টিটিটাকে নষ্ট করে দেওয়ার চক্রান্তে যারা লিপ্ত, আমি তাদের সকলকে সাবধান করে দিয়ে বলছি, অর্থের বিনিময়ে বাংলার আইডেন্টিটি নষ্ট যেন না হয়। দিস ইজ মাই ফার্স্ট অ্যান্ড লাস্ট ওয়ার্ড। জাতিসত্তা রাজনীতি ভারতে নতুন নয়। মারাঠি মানুষের কথা বলে একটা সময় গোটা মুম্বাই শাসন করেছেন বাল ঠাকরে। গুজরাটে অস্মিতাকে সামনে রেখে প্রায় 2 দশক গুজরাটে ক্ষমতায় বিজেপি। দ্রাবিড়ীয় সত্তাকে সামনে রেখেই বিজেপি মুক্ত তামিলনাড়ু করেছে ডিএমকে। এবার কি বাংলাতেও পরোক্ষে বাংলা ও বাঙালি এই বিষয়টিকে সামনে রেখে কৌশলী রাজনীতি করতে চাইছে তৃণমূল? বৈচিত্র্যের মধ্যেই ঐক্য, তার নাম ভারতবর্ষ। অতএব সেখানে প্রদেশে প্রদেশে বৈচিত্র্য থাকবে। আর এখানে উনি কি চাইছেন? এখানে উনি চাইছেন যে আমরা বাঙালি পার্টি নাম দিতে, তো তৃণমূল কংগ্রেসের নামটা পাল্টে ফেলুক, আমরা বাঙালি পার্টি নাম দিক, দিয়ে রাজনীতির ময়দানে আসো। যখন ভোট আসবে তখন হিন্দিভাষী এলাকায় গিয়ে বলবেন ভুল হয়েছিল। হিন্দিভাষী এলাকায় মানুষকে টানার জন্য ছট পুজোতে 2 দিন করে ছুটি বাড়িয়ে দেবে, নানা রকম হিন্দি ভাষীদের প্রেমের কথা বলবে। আর ভোট মিটে গেলে তখন অন্যান্য প্রদেশ থেকে আসা লোকদের গালি দেবে। এর দ্বৈত নীতি চলতে পারে না। 5টা কোন রাজ্য উনি তা পরিষ্কার করে বলেননি। তাহলে অন্য রাজ্যও তো বলবে বাঙালিরা এখানে কাজ করতে পারবে না। যারা পরিযায়ী শ্রমিক তারা এখান থেকে তো, বাংলা থেকে তো ব্যাঙ্গালোর, ম্যাড্রাস, ওড়িশা, গুজরাট যাচ্ছে, তো সেই সরকারও তো বলবে ভারতবর্ষের মানুষ যে কোনো জায়গায় গিয়ে রুটি রুজি করতে পারে। এটা মুখ্যমন্ত্রীর বলা অহেতুক। তার কারণ হচ্ছে যে, আর 5টা রাজ্য বলতে উনি কি বুঝিয়েছেন আমি জানি না, তো ট্রেজারির প্রশ্ন আসছে কেন? পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায় যখন বাংলার পরিচিতিকে নষ্ট করে দেওয়ার চক্রান্তের অভিযোগ তুলছেন, তখন পাল্টা বিরোধীরা তাকে মনে করিয়ে দিচ্ছেন বিহারের ভূমিপুত্র অধুনা মুম্বাই নিবাসী শত্রুঘ্ন সিনহাকে আসানসোল থেকে প্রার্থী করে জিতিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিহারের ভূমিপুত্র অধুনা দিল্লিবাসী কীর্তি আজাদকে বর্ধমান দুর্গাপুর থেকে সংসদে পাঠিয়েছেন তৃণমূল নেত্রী। গুজরাটের বাসিন্দা ইউসুফ পাঠানকেও বহরমপুরের ভূমিপুত্র অধীর চৌধুরীর বিরুদ্ধে দাঁড় করিয়ে জিতিয়েছেন তিনিই। সব মিলিয়ে বিতর্ক জোরালো। দীপক ঘোষ ও অনির্বাণ বাগচির রিপোর্ট, এবিপি আনন্দ।